কিরে, এত তড়িঘড়ি করে ডেকে পাঠালি, কি হয়েছে? দারুণ খবর, শুনলে তুই পুরো চমকে যাবি। তাই নাকি? তা বল দেখি, শুনে দেখি খবরটা ভালো না খারাপ। আমার সানি দাদা চাকরি পেয়েছে। ও, এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি তোর দাদা চাকরি পেয়েছে, তাতে আমি কি করব বল? আমাকে তো আর পেট পুড়ে খাওয়াবে না। খাওয়াবে খাওয়াবে, একেবারে নিজে হাতে রেঁধে বেড়ে খাওয়াবে, সেটাই তো বলতে এলাম। বলছিস আর কোথায়, শুধু হেয়ালি করে যাচ্ছিস। আচ্ছা শোন, সানি দাদা যেখানে চাকরি পেয়েছে সেখানে আমাদের দুজনকে বেড়াতে যাওয়ার জন্য ডেকেছে। জায়গাটা নাকি দারুণ, পাহাড় জঙ্গল কি নেই, এক্কেবারে ফাটাফাটি। যাবি নাকি? যাওয়াই যায়, এখন পরীক্ষাও শেষ, স্কুলও ছুটি, বেড়াতে গেলে মন্দ হয় না। তবে যাই বলিস, তোর ওই দাদা বড্ড ডান পিটে। আগের বার এখানে এসে যা একখানা কাণ্ড ঘটালো। ওর ওই কাণ্ডের জন্যই তো জানা গেল যে ওই বাড়িতে ভূত বলে কিছু নেই। গেলে কবে যাবি? যত তাড়াতাড়ি সম্ভব। বাবাকে বলবো আজই সানি দাদাকে জানিয়ে দিতে, ওই যাতায়াতের সব ব্যবস্থা করে পাঠাবে বলেছে। ঠিক আছে, তাহলে চল ঘুরেই আসি। তারপর বল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তুমি তো সব ব্যবস্থা করেই পাঠিয়েছিলে, বাবা ট্রেনে তুলে দিল, কোনো অসুবিধা হয়নি। তারপর পল্টু, কি খবর? কেমন লাগছে জায়গাটা? সত্যি দাদা, জায়গাটা দারুণ। যেদিকে তাকাই সেদিকে পাহাড় জঙ্গল। আচ্ছা, তোমার এখানে একা থাকতে ভয় করে না? দূর বোকা, ভয় করবে কেন? এখানে তো আর তোদের গ্রামের পচা পাগল নেই যে ভূত সেজে ভয় দেখাবে। এখানে এসে তো গেলাম, কিন্তু তুমি তো সারাদিন তোমার অফিস নিয়ে ব্যস্ত থাকবে, আমরা দুজন কি করব? দুদিন পরেই শনি রবিবারের ছুটি আছে, আর একদিন যদি ছুটি নিতে পারি তাহলে এই কদিন তোদের নিয়ে চারিদিকে ঘুরিয়ে আনবো। কি কি আছে দাদা এখানে দেখার মতো? পাহাড় আছে, পাহাড়ি ঝোড়া আছে, জঙ্গল আছে, কাঁটাতারে সংরক্ষিত অরণ্য, যেখানে বিভিন্ন জন্তু জানোয়াররা খোলা পরিবেশে বসবাস করে। জন্তু জানোয়াররা তো খাঁচার ভেতর থাকে বলে শুনেছি, চিড়িয়াখানাতে যেমন হয়। আরে না না না, খাঁচা নয়। এখানে জানোয়াররা থাকে খোলামেলাভাবে, উন্মুক্ত প্রান্তরে নিজেদের মতো করে বাঁচে ওরা, তবে একটা উঁচু জালের ঘেরা টোপের মধ্যে, যাতে কোনোভাবেই ওরা সেটা টপকে এদিকে চলে আসতে না পারে। বাব্বা, ওদের দেখা যায় না? হ্যাঁ যাই তো, গাড়ি করে যেতে হয়, নির্দিষ্ট রাস্তা আছে, আর চারপাশে উঁচু জাল ঘেরা জায়গায় ওরা থাকে। তাহলে তো দারুণ ব্যাপার, চলো সানিদা যাই একদিন। হ্যাঁ নিশ্চয়ই যাব। আচ্ছা, এবার কিছু খেয়ে নে দেখি। বিনুদা, ও বিনুদা। হ্যাঁ দাদা বাবু, বলো। এই আমার মামাতো ভাই মানস আর ওর বন্ধু পল্টু, ওরা কিছুদিন এখানেই থাকবে। ঠিক আছে দাদা বাবু, তোমার ভাইদের কোনো অযত্ন হবে না। আচ্ছা, আমি ভাবছি তোমরা এসো। তোমার ওই বিনুদা কি ভালো রান্না করে গো দাদা, এত খেয়েছি যে পেট ফেটে না যায়। আরে তা যা বলেছিস, বিনুদার জবাব নেই। যে কদিন থাকবি ভালো করে খেয়ে দে, মোটা সোটা হয়ে যা দেখি। গ্রামে ফিরলে তো আর মামা তোদের দেখে চিনতেই পারবে না। ও সানিদা, কাল তাহলে আমি আর পল্টু কাছেই ঘুরে আসবো। এই নাও দাদা বাবুরা, শরবত খাও। আমার তো সবার আগে ওই গাড়ি করে অভয়ারণ্যে ঘুরতে যেতে ইচ্ছা করছে। একটা কথা বলবো দাদা বাবু, ওই জঙ্গলে না যাওয়াই ভালো, শুনলাম বাঘ বেরিয়েছে নাকি। বাঘ? বলো কি, এই অঞ্চলে বাঘ? হ্যাঁ গো দাদা বাবু, ওই সকালে বাজারে গিয়েই তো শুনলাম। এ তো দারুণ ব্যাপার। কি মজা, বাঘ দেখবো। না না, এ আবার কি অলক্ষণে কথা, বাঘ দেখবে কি? যদি মানুষ খেকোবা হয়। বাঘ সহজে মানুষ